গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেল পিঙ্কি হেসেলে সবাইকে স্বাগত জানাই। আমরা আজ খুব ভোরে ভোরে বেরিয়ে পড়েছি গঙ্গা দর্শন করব বলে। আজকের দিনটাও খুব গঙ্গা দর্শন সেরে আমরা চলে যাব একদম বাড়ির উদ্দেশ্যে। অনেকক্ষণ হয়ে গেছে আমরা গঙ্গা দর্শনে এখানে এসেছি। এবার বাড়ি ফিরে কী কী রান্না করব তোমাদের কাছে শেয়ার করব। চলো, আমি এখানে মুগ ডাল মসুরি ডাল সেদ্ধ করে নিয়েছি লাউয়ের সঙ্গে। এই ডালটা খেতে গরমকালে খুবই ভালো লাগে। আমার শাশুড়ি মা সবসময় বলতো, আস্তে রান্ধে সুস্থে খায়, তবে রাঁধুনি রান্নার স্বাদ পায়। তো আমি আজকে মোটেও রান্না নিয়ে দেরি করব না, কারণ আমাদের গঙ্গা দর্শন করে এসে বাড়ি ফিরে এসে দেখি প্রায় 11টা বেজে গেছে। তো আমার রান্নাও ঝটপট করে নিতে হবে। তো আমি এখানে পেঁয়াজটা আমি ভেজে তুলে রাখবো আলু মাখার জন্য, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে রাখবো। কড়াইতে আবার তেল দিয়ে আমি ডিমের মামলেটটা করে নিচ্ছি। ডিমটা ভেজে নিয়ে তারপরে কড়াইটা পরিষ্কার করে আমি আরেকটা রান্না শুরু করে দেব। ডিমের মামলেট আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে দুজনেই খেতে খুব ভালোবাসে। তো আমি ডিমের মামলেটটা ভেজে নিয়ে এরপরে কড়াইটা পরিষ্কার করে উচ্ছেটাকেও ভেজে নেব। যখন সিম্পল এরকম রান্না হয়ে থাকে আমাদের বাড়িতে, তখন ডিমের মামলেট তার সাথে থাকবেই থাকবে। চটজলদি রান্নার মাঝে উচ্ছে ভাজাটা হচ্ছে আমার একটা প্রধান রান্না, কারণ এইটা গরমকালে সবাই খুব পছন্দ করে, আর আমি এটা প্রায় রোজই করে থাকি। আলুটা আমি এখানে ভালো করে চটকে চটকে মেখে নেব, কারণ আমার হাজব্যান্ড খেতে বসলেই বলবে, আলু দিয়ে কিছু করনি, আলু দিয়ে কিছু করনি। তো আলুটা আমাকে তার সঙ্গে রাখতেই হবে। এরপরে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়নে, আর দিয়ে দেব এরপরে তেজপাতা। আর আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাই এখন সম্বারে দিয়ে দেব। আমার ডাল সম্বার দেওয়া হয়ে গেছে। আবার কড়াই পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বেশিরভাগ মেয়েরা কিন্তু মার কাছে রান্না শিখে থাকে, কিন্তু আমি সেটা একেবারেই বলতে পারবো না, কারণ আমি মার কাছে যখন থাকতাম আমার মা কোনো কাজই ঠিক করে করতে দিত না, বলতো রান্না করলে হাত পুড়ে যাবে। তো আমি আমার শাশুড়িমার কাছে সব রান্না শিখেছি। আমার শাশুড়িমা বলতেন যে সবজি কাটার উপর সবজি কীরকম টেস্ট হবে সেটা নির্ভর করে। তো এই ফোড়নের কোনো সবজি রান্নার ফোড়নে যদি এরকম করে পেঁয়াজ কাটা হয়, তাহলে সেই সবজির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো অনেকে অনেক রকম করে কাটে, আমি কোনো সবজি রান্নার ফোড়নে পেঁয়াজ এইভাবেই কেটে থাকি। পেঁয়াজটা আমার অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো চিচিঙ্গাগুলোকে। চিচিঙ্গা ছেঁচকি আমি এখানে রান্না করছি। চিচিঙ্গাগুলো দিয়ে দেওয়ার পরে নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। আর এই ছিল আমার আজকে লাস্ট রান্না, চিচিঙ্গা ছেচকি। এরপরে আমি ভালো করে থালা সাজিয়ে আমি আপনাদের কাছে নিয়ে আসছি। দেখুন চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে, ঠিক এরকম হয়ে যাবে। আপনারা বাড়িতে নিশ্চয়ই চিচিঙ্গা ছেচকি খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। অনেকে চিচিঙ্গা খেতে ভালোবাসে না, কিন্তু আমি যেভাবে রান্না করলাম সেইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দেবেন। এই দেখুন আমি থালি সাজিয়েছি লাউ দিয়ে ডাল, উচ্ছে ভাজা, আলু সেদ্ধ, লঙ্কা লেবু, শাক ভাজাটা আমি আপনাদের দেখাতে পারিনি, কলমি শাক ভাজা, এটা চিচিঙ্গা ছেচকি আর ডিম ভাজা। এই ছিল আমার আজকে মেনু। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।